ইশতিয়াক আহমেদ, বলে আমরা তাসকিন আহমেদ যেটা বলছিলেন যে উইকেটটা আসলে ব্যাটসম্যানদের ফরে ছিল না যখন ইউএসএ-তে খেলা হয়েছে, কিন্তু সেই ফরে না থাকাটা আসলে অন্য অন্য দলের যারা আসলে প্রতিপক্ষ ছিল তাদের ব্যাটারদের ক্ষেত্রেও তো বিষয়টা সত্যি ছিল। এবং বাংলাদেশের যে সিচুয়েশন, বাংলাদেশের ব্যাটসম্যানরা তো এই বিশ্বকাপে যাওয়ার আগে থেকেই অফ ফর্মে। সো এই বিষয়টা তো বাংলাদেশ ক্যাশ করতে পারতো, আরও ভালোভাবে কাজে লাগাতে পারতো, যেহেতু হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না। সেটা বাংলাদেশ কতটা কাজে লাগাতে পেরেছে? আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজে এসে যে যেসব উইকেটে খেলেছে, ওয়েস্ট ইন্ডিজে কিছু কিছু যেসব অপোজিশনসের এগেনস্টে খেলা হয়েছে, কিংবা আমার মনে হয় যে নেদারল্যান্ডস এগেনস্টে করতে পারতো, আমার মনে হয় যে নেপালের এগেনস্টে করতে পারতো, যেখানে মানে তাদেরকে মনে বলা হয়েছে যে গো এন্ড এক্সপ্রেস ইউর সেলফ, গো এন্ড প্লে ফ্রি ক্রিকেট, তো সেই একটা লাইসেন্স দেওয়াতে আমার মনে হয় যে তাদের সেখানেই তারা ব্যালেন্সটা করতে পারেনি। মারতে বলেছে বলে যে এমন ভাবে তারা শুরু করেছে দ্যাট টেকিং অল কাইন্ডস অফ রিস্ক। তো এইখানে আমি ঠিক স্কিল বলবো না, স্কিলের অভাব বলবো না, আমার মনে হয় যে ল্যাক অফ টেম্পারমেন্ট, ল্যাক অফ কনফিডেন্স অবশ্যই, এবং এই বড় বড় ম্যাচে খেলার প্রেশারে পড়লে প্রেশার থেকে বের হওয়ার যেসব মন মানসিকতা প্রয়োজন, যে টেম্পারমেন্ট প্রয়োজন, আমার মনে হয় ল্যাক অফ অ্যাপ্লিকেশন, সবকিছু মিলিয়ে, এবং অলসো ল্যাক অফ ডিটারমিনেশন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার মনে হয় যে যদি আমি বলি যে ল্যাক অফ কমিটমেন্টও ছিল। কারণ আমরা আফগানিস্তানের দিনে আমরা যেভাবে আমরা আমাদের ব্যাটসম্যান গুলা ওয়েস্ট করেছি অপরচুনিটিটা, এটা আফসোস থেকে যাবে আমাদের অনেক। কিন্তু আমরা যদি বলি ল্যাক অফ কমিটমেন্ট, সেটা তো একটা সিরিয়াস একটা অফেন্স হয়ে যায়। ক্রিকেটারদের বিপক্ষে একটা গুরুতর অভিযোগ বলা যায় সেটা, যে কমিটমেন্টের অভাব। সেই জায়গাতে আমরা এরকমও বলতে পারি কিনা যে তারা হয়তো বা কমিটেড ছিল, বাট তারা যে ধরনের পরিকল্পনাটা সাজিয়েছিল সেটা আসলে ওয়ার্ক করেনি, বা পরিকল্পনাটা আসলে খুব বেশি দুর্বল ছিল। এবং আমরা জানি যে চন্ডিকা হাথুরু সিংহেই আসলে এক্ষেত্রে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেন। এবারের বিশ্বকাপে আসলে তার কাছ থেকে সেরকম কোনো স্ট্রং পরিকল্পনা আমরা পেয়েছি কিনা যেটা নিয়ে আসলে বাংলাদেশ দল সামনে এগোতে পারে? দেখেন, আমি কমিটমেন্ট শব্দটা ইউজ করেছি, এটা বুঝে শুনে ইউজ করা উচিত। ক্রিকেটারদের বিরুদ্ধে এই ধরনের একটা আসলে অ্যাকিউজেশনটা দেওয়াটা ঠিক না। কমিটমেন্ট বলতে আমি এটা বোঝাতে চেষ্টা করছি যে ট্রাইং টু অ্যাপ্লাই দেয়ার ক্রিকেটিং সেন্স, সেই দিক দিয়ে আমার মনে হয় যে কমিটমেন্টের তারা অবশ্যই চেষ্টা করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চেষ্টা করলে যে সার্থক হতেই হবে এমন কোনো বিষয় নেই, বাট আমার মনে হয় যে সেদিকের কোনো আন্তরিকতার হয়তো বা কোনো অভাব ছিল না। বাট আমার মনে হয় কমিটমেন্টটা লাইক আমরা আবার আফগানিস্তান ম্যাচের দিকেও যদি ফিরে যাই, আমরা যদি লিটনের ব্যাটিংটা দেখি, লিটনের ব্যাটিংয়ে আমরা কি বুঝি, কি দেখলে কি বুঝি? কমিটমেন্ট ইন অর্ডার টু উইন দ্য ম্যাচ, not that he lacks the commitment to perform for Bangladesh. যে বুদ্ধিটা, যে স্কিল গুলা লাগে, আমার মনে হয় সেটা অ্যাপ্লাই করার জন্য যে যতটুকু একটা ডিটারমিনেশন, কমিটমেন্ট লাগে, সেটা অবশ্যই অভাব ছিল। এটা ফেস করতেই হবে, এখানে থেকে ব্যাকআউট করার কোনো স্কোপ নাই, বাট আমার মনে হয় যে যদি ঢালাওভাবে খুব বেশি আমরা তাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করি যে না, তারা দে ওয়ার অ্যাবসলিউটলি নট সিরিয়াস, কিংবা দেশের প্রতি তাদের কোনো ইয়ে নাই, এইগুলো আমার মনে হয় দিস আর নট রাইট, দে হ্যাড আ ব্যাড টাইম। আমার মনে হয় এইসব সময় উই নিড টু ব্যাক দেম আপ নিঃসন্দেহে, এবং একই সঙ্গে সেই বিষয়গুলোর সমাধানটাও জরুরি, এবং সেটা যত দ্রুত সম্ভব। কারণ ওয়ার্ল্ড কাপ আসবে, ওয়ার্ল্ড কাপ যাবে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ দলটা রয়ে যাবে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাতে চাই।